আজকের হচ্ছে 16 নম্বর ক্লাস থাকছে। তো এর মধ্যে দুটো করে জাতক হয়েছে, মানে 6টা জাতক পড়া হয়েছে আজকে। এখানে এটা আছে। তো মকশ জাতক আছে। মকশ জাতক যে আছে, মকশ হচ্ছে বাংলায় যেটা মশক হচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ মানে পালি পড়তে গিয়ে তোমাদের লিঙ্গুইস্টিক্সের ক্লাস, সে যে জিনিসগুলো আছে ফোনেটিক্যাল চেঞ্জ ইত্যাদি, সেইগুলোকে একদিকে লক্ষ্য রাখবে, এবং গ্রামার ক্লাসের যেগুলো হয়েছে সেগুলো, তাতে জিনিসগুলো খুব সুন্দর তৈরি হবে। যেমন মশক, এটা পালিতে কি হওয়া উচিত? ম দন্তস্ব ক। এই স আর কটাকে ইন্টারচেঞ্জ করলে ম ক স হলো। তাহলে বর্ণের পরিবর্তনকে কি বলে কেউ বলতে পারবে? দুটো বর্ণ ইন্টারচেঞ্জ হলো, কি জাতীয় ধ্বনি পরিবর্তন? হ্যাঁ, ইংরেজিটা মেটাথিসিস। এবং আমার মনে হয় মকশ উদাহরণটা আছে নোটে ওই জায়গাতে। তো মশক জাতক, এই গল্পটাও তোমাদের হয়তো জানা, পালিটা পড়লে মোটামুটি আরও হবে। অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত ব্রহ্মদত্ত রাজত্ব করেছিলেন। তদা বোধিসত্ত্ব, তখন বোধিসত্ত্ব বণিজ্যায় মানে হচ্ছে বাণিজ্য, আচ্ছা, বাণিজ্য শব্দটা এখানে অ্যাকচুয়ালি বাণিজ্যা বলে হচ্ছে, স্ত্রীলিঙ্গ হচ্ছে বণিজ্যায়। স্ত্রীলিঙ্গ রূপটা পরবর্তী ব্যাচে এখনও পড়ানো হয়নি, এটা হয়তো সামনের দিনে পড়ানো হবে। বাণিজ্যের দ্বারা জীবিকং কপ্রেতি, জীবিকা পালন করতেন। তদা কাশীর অর্থে, তখন কাশী রাষ্ট্রে একো প্রত্যন্ত গ্রামও আসে, একটি প্রত্যন্ত গ্রাম ছিল। তস্মিন গ্রামে, সেই গ্রামে বহু বর্ধকী বাস করত। বর্ধকী থেকে, বর্ধকী হচ্ছে মানে কাইন্ড অফ রাজমিস্ত্রি, কিন্তু রাজমিস্ত্রি মানে তখন তো সিমেন্ট বালির কাজ হতো না। এবং বর্ধকী বলতে এক্স্যাক্ট কাঠের বাড়ি হতো, মানে এরা কাঠমিস্ত্রি বললে ঠিক বোঝাবে না, কেননা পালিতে তচ্ছক বলে একটা শব্দ হয়। তচ্ছক মানে হচ্ছে কাঠমিস্ত্রি, মানে কার্পেন্টার বোঝায়। আর বর্ধকী মানে বিল্ডার, কিন্তু কাঠের বাড়ি যারা বানায়, জাপানে যেমন কাঠের বাড়ি হয় সেই রকম। আচ্ছা, তথ্য সেখানে একো খলিত বর্ধকী। ফলিত মানে হচ্ছে, এটা অনেক সময় পাঠান্তরে শব্দটা ফলিত থাকে। ফলিত মানে যে ফল পেয়েছে, মানে একদম এক্সপিরিয়েন্সড একজন বর্ধকী। রুক্ষং তচ্ছতি, রুক্ষ মানে কি গাছ, আর তচ্ছতি মানে হলো কাটা। এবং কাটা অর্থে ঠিক গাছ কাটা না, মানে গাছকে কেটে তো শেপ দিতে হতো কাঠের, ওই মানে গাছকে যে মানে যে তক্তা যেগুলো হয়, টিম্বারগুলো বানাতে হয়, মানে শেপ দিতে হয়, সেই কার্যটি এখানে তচ্ছতি অর্থে হচ্ছে। এবং পার্টিকুলার তচ্ছত অনুকরণে বলে একটি ধাতু আছে, মানে ওই রেঁদা দিয়ে যে টানে না, আমাদের এদিকে লৌকিক ভাষায় রেঁদা বলে, জানি না অন্য কোথায় কি বলে, যেটা দিয়ে কাঠটাকে মানে মসৃণ করে, এবড়ো খেবড়ো বা অমসৃণ যে তল থাকে সেটাকে সোজা করে, সপাটা একদম প্লেন করে, সেই ধরনের কার্যকে এখানে বোঝাচ্ছে। তো গাছ থেকে ওই এগুলো বানাচ্ছিল, কাঠের পার্টসগুলো। তস্য মথক, তার মাথাটা বুড়ো, মানে ফলিত বর্ধকী বয়স্ক। তম্ব থালকস্য, মানে তার মাথাটা তাম্র থালার পিঠিস্য সদৃশ, পিঠের সদৃশ ছিল। মানে তামার থালার উল্টো দিকটা যেমন হয়, অবশ্য পৃষ্ঠ বলতে যে উল্টো দিক বলতে তা না, আমরা সামনের দিকটাও বলতে পারি, তামার থালার সম্মুখ পৃষ্ঠের মতো মসৃণ ছিল। তারপরে একো মকশ, একটা মশা, তস্য মস্তকে নিশি, তার মাথায় বসেছিল। সে মানে মশাটি, শক্তি মানে হচ্ছে শক্তি, শক্তি মানে বোঝাচ্ছে ওই শুল যেটা বলে না, এরকম এইরকম একখানা অস্ত্র, সোজা হয়ে এরকম লম্বা হয়ে যাচ্ছে, এইরকম যে লক্ষণের শক্তিশালী
এরকম সুকুমার রায়ের বোধহয় একটা নাটক আছে। তো সেই অস্ত্র বোঝাচ্ছে শক্তি, এবং শক্তির দ্বারা অর্থে সত্যিয়া হচ্ছে, এটা স্ত্রীলিঙ্গ শব্দ। শক্তির দ্বারা প্রহরন্ত প্রহার করার মতন বড্ডকৃষ্ণ মত্তকে বর্ধকীর মাথায় দংশন করেছিল। বড্ডকৃষ্ণ সন্তিকে বর্ধকীর কাছে তার পুত্র নিশিন্ন আসি বসেছিল। সো অর্তন পুত্তং অভাসী, সে নিজের পুত্রকে বলেছিল, তা তো বাবা ময়হং মত্থকং, আমার মত্তকং মস্তককে, ময়হং হচ্ছে ওই অম্ভ শব্দের রূপ, ময়হং আমার, ষষ্ঠীতে হচ্ছে। মকশ একটা মশা, সত্যিয়া প্রহরন্তবীয়, শক্তি দ্বারা প্রহার করার মতো বিদ্ধ করছে। ত্বং তুমি তং মকশং, সেই মকশকে মানে মশাটাকে বারেহি নিবারণ করো। ইতি, আচ্ছা ইতি মানে হচ্ছে এই কোটেশনের জন্য ইতিটা বসেছে, এইটা বলছে। তা তো মানে বাবা, এইখানেও তা তো মানে বাবা বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষে বাচ্চাদের এরকম বাবা মা বলে না, ওই জন্য এই ছেলেকে যেমন তা তো বলছে বাবা এটা করো, আর মেয়েকে তেমন অম্ব বলে, তো অম্ব হয়ে গেছে অময় বলে। অম্ব মানে হচ্ছে অম্বা বলে না, অম্বা মা, তার রূপে অম্ব হয় সম্বোধনে। মা এই অ্যাকচুয়ালি এটা ভুল লিখলাম, অম্বটা নয়, পালিতে অম্ম বলে, মা মানে বাচ্চাদের সম্বোধন। যে তা তো মা ত্বং মা বলছি, তা তো মানে বাবা, মানে ছেলে বলছে, ত্বং অধিবাসেই, যে তুমি সহ্য করো। অধিবাসেটি যে ক্রিয়া আছে সেটা সহ্য করা অর্থে ব্যবহার হয়, তুমি সহ্য করো। আর অধিবাসে হি মানে ক্রিয়াপদের ক্ষেত্রে চেষ্টা করো একটু প্রথম থেকে টানার, মানে অধিবাসেতি অধিবাসেন্তি, সে সহ্য করে তারা সহ্য করে। অধিবাসেসি মানে ত্বং অধিবাসেসি, তুমি অধিবাসিত, তুমিও সহ্য করো, তোমরা সহ্য করো, এইরকম। পঞ্চমী যখন হচ্ছে সো অধিবাসিতু তে অধিবাসেন্তু ত্বং অধিবাসেহি তুমি অধিবাসিত, এরকম হচ্ছে। তো তুমি সহ্য করো। অহং একেন প্রহারেণ, আমি একটা প্রহারের দ্বারাই, এব ত্বং মারে স্বামী, তাকে মারব। ইতি, এইটা বলছে। তস্মিং সময়ে, সেই সময়ে বোধিসত্ত্বপি বোধিসত্ত্ব অর্তন ভণ্ডং পরিয়েশ মানব, নিজের যে ভাণ্ড, আচ্ছা ভণ্ড শব্দটা বোধহয় আগে এক জায়গায় ছিল, ভাণ্ড মানে মাল বোঝায়, মানে মাল অর্থে ইয়ের যে মাল, সেই মানে মালপত্র, মানে বাণিজ্য ইত্যাদি করতে গেলে যে জিনিসপত্র মানুষ বয়ে নিয়ে যায় সেইটা। এটাকে সাধু ভাষায় কী বলা যায়, পণ্য দ্রব্য, সেইগুলো নিয়ে পণ্ড পরিয়েশ মানে খুঁজতে খুঁজতে, পরিয়েশতেই যে ক্রিয়া হয় সেটার অর্থ হয় খোঁজা, আর পরিয়েশ মান খুঁজতে খুঁজতে, পরিয়েশন্ত পরিয়েশ মান। আমার মনে হয় এইটা তোমাদের নাইন্থ বা 10th ক্লাসে যে প্রেজেন্ট পার্টিসিপেল ছিল সেইখানে মনে হয় ছিল। সৌতং গামং গচ্ছি, সে অর্থে তিনি মানে বোধিসত্ত্ব ওই যে গ্রামে বর্ধকীশালা ছিল সেইখানে তিনি গেলেন। এবারে গিয়ে অথচ তারপর তিনি তৎসং বর্ধকীশালায়, বর্ধকীশালা শব্দটা স্ত্রীলিঙ্গ আছে বলে এই তৎসংটাও স্ত্রীলিঙ্গ, মানে সেই বর্ধকীশালাতে, এটা সপ্তমী একবচন হচ্ছে। স্ত্রীলিঙ্গ শব্দ বোধহয় নতুন ব্যাচের পরে সামনের দিনই বোধহয় স্ত্রীলিঙ্গ শব্দ আছে, দুদিন ক্লাস হবে। অহসী হয়েছিল এই বট্টেশ্বর নিষিন্ন হতি, নিষিন্ন হচ্ছে নিশিলতির পাস্ট পার্টিসিপাল হচ্ছে যে বসে ছিল, উপবিষ্ট ছিল, এরকম অর্থে হচ্ছে। আর হতি মানে প্রেজেন্ট টেন্স হলেও একটা যে বাংলায় যেমন একটা হিস্টোরিক প্রেজেন্ট বোঝায় না, যে ও তখন বসে আছে, বা রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পান মানে পেয়েছিলেন, এইরকম একটা হিস্টোরিক প্রেজেন্ট হয়, মানে অতীতকাল, সেটাকে কিন্তু বর্তমান দ্বারা প্রকাশ করা হচ্ছে।
নিষিন্ন অহসীও বলা যায়, যেমন এখানে অহসী হচ্ছে। আচ্ছা, এখানেও অভাসী, পাস্ট টেন্স। আচ্ছা, বড্ড কি পুত্তং অভাসী পুত্রকে বলল, তা তো বাবা পং এতং মকসং বারেহি, তুমি এই মশাটাকে বারেহি নিবারণ করো। ইতি সো সে অহং বারের স্বামী, আমি নিবারণ করব। তাতাতি, এই তাতা যে মানে তাতো শব্দটাই এখানে তাতা হয়েছে। অ্যাকচুয়ালি ইতি যখন থাকে তার আগে দীর্ঘ স্বর হয়। এটা কিছু কিছু জায়গায় দেয়া হয়েছে, কিছু কিছু জায়গায় দেয়া হয়নি। যেমন এই বারেহি ইতি, এইটা অ্যাকচুয়ালি হবে এই রকম, বারে হি তি, এইরকম। তোমাদের পরের দিকে সন্ধির এক দুটা ক্লাস নেওয়া হবে, বা যখন গ্রামার পড়ানো হবে গ্রামারের জায়গাতেও সন্ধি থাকে, সেখানে নিয়মগুলো কিছুটা শিখবে। আপাতত ইনিশিয়ালের জন্য অতটা দরকার নেই। বা তোমাদের নোট ফোটেও যে পালি নোট থাকবে, সেখানে খুব যে একটা সন্ধি ব্যবহার হচ্ছে তা কিন্তু না। কোটেশানগুলোর ক্ষেত্রে একটু সন্ধিগুলো লাগবে। তো এইখানে যে তাতা হয়েছে, মানে তাতো থেকে তাতা, অভাসী, এটা বলেছে। আচ্ছা, এইখানটা বোধহয় লাইনটা কি করলাম নাকি। আচ্ছা, তাতো তং মকসং বাড়ি, তুমি এই মশাটাকে নিবারণ করো। ইতি, এটা হলো। অ্যাকচুয়ালি গত দিনের ক্লাসে অনেকে জয়েন করতে পারছো না, এই জন্য আমার মন পড়ে আছে ওই দিকে, মানে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখছি যে কেউ করলো নাকি, যে কেউ জয়েন করতে পারছে না এরকম, এই জন্য গড়বড় হচ্ছে। আচ্ছা, তো সো অহং বারের স্বামী তাতাতি ইতি অবাস, এটা বলেছিল। অথবা বড্ডকিস্ব, এটা পিত্ত হয়ে গেছে, এটা পুত্র হবে। বড্ডকির পুত্র তীক্ষ্ণং মহাফরসুং, ফরসু মানে হচ্ছে পরশু থেকে ফরসু হচ্ছে। পরশু থেকে যদি ফরসু হয়, কি চেঞ্জ হচ্ছে কেউ বলতে পারবে? মানে বর্ণ পরিবর্তন। পয়ের জায়গায় ফ হলে কি হতে পারে? আচ্ছা, প কি? না, প এবং প কি বর্ণ, খ কি বর্ণ? প হচ্ছে অল্প প্রাণ 1 নাম্বার, খ হচ্ছে 2 নাম্বার বর্ণ, মহাপ্রাণ। মহাপ্রাণী ভবন হচ্ছে পরশু থেকে ফরসু। এরকম বহু এক্সাম্পল আছে। লিঙ্গুইস্টিক্সের জায়গাটা হয়তো অনেকের কঠিন লাগতে পারে, কিন্তু টেক্সটগুলো পড়লে দেখা যাবে এইগুলো তো খুব কমন প্রয়োগ। আচ্ছা, তীক্ষ্ণ মহাফরসু মানে যে বিশাল একখানা কুড়ুল। পরশু মানে যে পরশুরাম যেমন বলে যে কুঠার দিয়ে নিষ্ক্ষত্রিয় করেছিলেন পৃথিবী, সেই পরশু মানে হচ্ছে ওই কুঠার, সেটা উক্ষিপিৎপা তুলে পিতু পিতার, এই পিতু হচ্ছে পিতর যে শব্দ আছে সেইটা, পিতর ব্যঞ্জনান্ত শব্দ, তার ষষ্ঠী একবচনে। পিতু মানে হচ্ছে পিতার, পিঠি পশ্চে, পিঠের পাশে, তীর্থি দাঁড়িয়েছিল, তীর্থতি মানে দাঁড়ানো, তীর্থি তীর্থিঞ্চু দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়েছিল। সে অহং মকসং প্রহরিষ্যামি, আমি মশাটাকে প্রহার করব। ইতি বৎপা, এটা বলে পিতু মস্তকং, পিতার মস্তককে দ্বিধা ভিন্দি, 2 ভাগে ভেঙে দিয়েছিল। এই ভিন্দি যেমন আছে, ভিন্দ হলো এই একটা মূল পার্ট, হচ্ছে অতীতকালে ভিন্দি ভিন্দিংশু, ভিন্দি ভিন্দিত্ব, বর্তমানকালে নিলে ভিন্ডতি, এইরকম হচ্ছে। আচ্ছা, বর্ধকি তথ্য এবং মরণঙ্গী, বর্ধকি সেখানেই মৃত্যুলাভ করল। বোধিসত্ত্ব তস্য তং কম্বং পশ্যি, তার সেই কর্মটি দেখেছিলেন, মানে ওই রকম মাথায় উল মেরেছে। সো পশ্চামিত্তপি, পশ্চামিত্ত মানে হচ্ছে শত্রু বোঝাচ্ছে। পণ্ডিত এব সেইও, এখানে শত্রু লিখতে পারো, শত্রু। পণ্ডিত এব সেই, পণ্ডিত হলেও শ্রেয় বলছে, শত্রু যদি পণ্ডিত হয় তাও ভালো। সহি, সে দণ্ড ভয়ে নপি, দণ্ড ভয়েতেও মানে দণ্ডের ভয়েতেও, মনুষ্যে না মারে সতী, মানুষদেরকে মারবে না।
তাকে যদি খুন করে দিই তাহলে আমার জেল হবে বা মানে দণ্ড দেবে। কিন্তু এ এমন গাধা, এ নিজের বাবারই মাথায় কুড়ুল বসিয়ে দিয়েছে। তো ইতি চিন্তেত্বা, এটা চিন্তা করে এতং গাথং অভাসী, এই গাথাটি বললেন, মানে বোধিসত্ত্ব বলছেন, মানে বুদ্ধের পূর্বজন্ম। অমিত্য বুদ্ধিমা সেইয় নমিত্য মূল বুদ্ধিচ মকসং বদিতুং মূল ভিন্দি পুত্র শিরং পিতু ইতি। আচ্ছা, এর অর্থগুলো সরল হবে। বলছে এটাকে যদি আমরা এইভাবে অনুবাদ করি, বলছে মূল বুদ্ধি, মূঢ় বুদ্ধি, মূঢ় ঢয় শূন্যরা, মূঢ় বুদ্ধি মিত্র ন সেইয়, মূঢ় বুদ্ধি বন্ধু মিত্র শ্রেয় নয়, ভালো নয়। অমিত্র বুদ্ধিমা শ্রেয়, কিন্তু মিত্র অমিত্র মানে শত্রু বুদ্ধিমান হলেও শ্রেয়। মূঢ় বুদ্ধি মিত্র শ্রেয় নয়। মকসং বদিতুং মূঢ়, যেমন এক্সাম্পল হিসেবে বলছে মকসং বদিতুং মূঢ় মূঢ় মকসং বদিতুং, বধ করতে, মশাকে বধ করতে গিয়ে পুত্র শিরং পুত্র পিতু শিরং ভিন্দি, 1 2 3 4, পুত্র পিতু মানে পিতার, এটা ষষ্ঠী হচ্ছে, শিরং মাথাকে, শির ভিন্দি ভেদন করেছিল। এই হলো। এবারে বোধিসত্ত্ব এতং গাথং অভাসী, বোধিসত্ত্ব এই গাথা বললেন, চ অত্তন কম্মং অগচ্ছি, নিজের যে কর্ম ছিল সেইখানে চলে গেলেন। বর্ধকিস্বপি জ্ঞাতকা, আর বর্ধকির জ্ঞাতিরা, জ্ঞাতকা মানে হচ্ছে জ্ঞাতিরা, অন্তিম কিচ্ছং অকরিঞ্চু, অন্তিম কৃত্য যা কিছু ছিল সেগুলো করলেন। এরপরে হচ্ছে নরপান জাতক। তো ওই ল হচ্ছে নর অর্থ হলেও এটা ওই জেনারেল বাংলায় যে নল যেটা বলি সেটাই বোঝাচ্ছে, এবং নল মানে হচ্ছে নল খাগড়া। ওই যে ঘাস হয় সেই নল বিষয়ক জাতক, এবং নল পান মানে নলের দ্বারা যা পান সেই বিষয়ক জাতক। তো বলছে পূর্বে একস্মিন অরণ্যে, পূর্বে একটি অরণ্যে একা পক্ষরণী অহসী, একটি পুষ্করিণী ছিল। পুষ্করিণী পক্ষরণী হচ্ছে যেমন পুস্তক পথ্যক হয়, এইগুলো তোমাদের ওয়ার্ড চেঞ্জের ক্লাসে থার্ড যে ক্লাস ছিল মানে ভাওয়েলের চেঞ্জ, সেখানে দেখবে এইটা মোস্ট প্রবলি এই এক্সাম্পলগুলো ছিল। পুষ্করিণী, পক্ষরণী, পুস্তক, পথ্যক, এই ধরনের। পুষ্ট্র, ওঠ্য, উয়ের জায়গায় ও হচ্ছে। তৎসং পক্ষরণীয়ং, তৎসং এটা স্ত্রীলিঙ্গ আছে বলে সর্বনামটা এরকম হচ্ছে। স্ত্রীলিঙ্গের ক্লাস যখন হবে তখন এটা দেখানো হবে। সেই পুষ্করিণীতে এক উদক রাক্ষস বসি, একটি উদক রাক্ষস বাস করত। উদক রাক্ষস মানে হচ্ছে জলের রাক্ষস। ওয়েট কর, দাঁড়া। তো ওই তৎসং পক্ষরণীয় স্ত্রীলিঙ্গ হচ্ছে উদক রাক্ষস বসি, উদক রাক্ষস বাস করত। পক্ষরণীয়, সে পুষ্করিণীতে, পক্ষরণীয় এটা সপ্তমী বিভক্তি হচ্ছে এখানে, স্ত্রীলিঙ্গের রূপ একটু আলাদা হয়। অতীর্ণং, অতীর্ণ মানে হচ্ছে অবতীর্ণ। সব্যং খাদি, অবতীর্ণ সকলকে খাদতি খেয়ে নিত। তদা, তখন মানে যে নামতো তাকে খেয়ে নিত, উদক রাক্ষস যে ছিল। তদা বোধিসত্ত্ব, তারপরে বোধিসত্ত্ব, তদা মানে তারপর না, তখন বোধিসত্ত্ব রোহিত মৃগস্ব, রোহিত মৃগ মানে হচ্ছে এক প্রকারের মৃগ। তো সেই রোহিত মৃগস্ব কৌতক প্রমাণ, ছানার আকৃতির, ছানার প্রমাণ মানে হরিণের বাচ্চার প্রমাণ, কপি রাজা অহসী। কপি মানে হচ্ছে বানর, আর রাজা, বানর রাজা হয়েছিলেন। তো ওই রকম ছোটো আকৃতির বানরদের রাজা। বানর অ্যাকচুয়ালি ছোটোই হয়, হনুমান যেটা হয় একটু আকারে বড় হয়, মানে যেটা
মাংকি আর একটা কি বলে, ইংরাজিটা কি বলে হনুমানের, হিন্দিতে যেটা লঙ্গুর বলে না, হিন্দিতে মানে বানর বোঝালে ছোট আকৃতির হয়, বানরের লেজ থাকে না, আর হনুমানের লম্বা লেজ থাকে, হনুমানের মুখ কালো হয়। এইখানে কপিরাজা তো ওই বানর বোঝাচ্ছে, ওই ক্ষুদ্র আকৃতির হয়। ওই বানরের খেলা যে দেখায় দেখবে সেটা কিন্তু বড় বানর নয়, যেটা উপদ্রব করে আমাদের গাঙ্গেয়, পশ্চিমবঙ্গে, নর্থ বেঙ্গলেও বোধহয় ওরকম দেখা যায়। তো এইখানে যে উপদ্রব হয় তারা হচ্ছে হনুমান, তারা বানর নয়। তো ওই রকম ছিল। তো অশীতি সহস্রেহি বানরেহি পরিভূত, মানে অশীতি মানে হচ্ছে ৮০, সহস্রেহি মানে ৮০,০০০, বানরেহি ৮০,০০০ বানরদের দ্বারা বহু বচনে, পরিবৃত হয়ে তস্মিং অরণ্যে বসতি, সেই অরণ্যে বাস করতেন। তিনি বানরদেরকে ওবাদং অদদি, ওবাদ মানে হচ্ছে উপদেশ, অদদি মানে দান করেছিলেন। এই ওবাদ শব্দটা দেখবে সিঙ্গালবাদ সূত্র বোধহয় এবারের জন্য ইম্পর্টেন্ট নয় বলে পড়ানো হয়নি। সিঙ্গালের প্রতি ওবাদ মানে উপদেশ। এছাড়া তোমরা যে ভিক্ষুণী সংঘের যে নোটটা পড়েছিলে দেখবে ওখানে একটা ছিল না যে ওবাদ উপসংক্রমঞ্চ পরিয়েষিতব্য, কি যেন লাইনটা ছিল, অন্বর্ত মাসং ভিক্ষুনিয়া উপশত পুচ্ছকঞ্চ ওবাদ উপসংক্রমণঞ্চ পুচ্ছিতব্যং, এরকম পালিটা ছিল, অনেকে মুখস্থ করে ওটা লিখেছে। ওবাদ উপসংক্রমণ মানে হচ্ছে ওবাদ উপদেশ দানের, উপসংক্রমণ হচ্ছে যাত্রা, উপদেশ দানের যে তিথি সেইটি বোঝাচ্ছে ওখানে। তো ওবাদ মানে এখানে বোঝাচ্ছে উপদেশ দিয়েছিল, এটাকে আমরা উপদেশ বলে লিখতে পারি। তো এই পালিগুলো মাঝে মধ্যে লক্ষ্য করবে এখানে। ধরো এই যে অতিন্নং সব্বং খাততি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অক্ষরণীয়ং যো অতরতি মানে অবতরণ করে, তং সব্বং খাদি তাদের সকলকেই খেয়ে নিত। তাহলে এইটা সিম্পল সেন্টেন্স আছে, সেটাকে আমরা কমপ্লেক্স করে, যে অবতরণ করতো তাকে খেয়ে নিত। এগুলো অভ্যাস করতে পারো, এগুলো পরবর্তীতে যখন পালি নোট করবে তখন কাজে লাগবে। আচ্ছা, বানরদের কি উপদেশ দিয়েছে বলছে, তাতা, এই তাত ছিল তাতা হয়েছে, এটা বহু বচন হচ্ছে, নর হে মনুষ্য, নরা মনুষ্যগণ, তাতা মানে বাবারা, এরকম বোঝাচ্ছে। ইমস্মি অরণ্যে, এই অরণ্যে, বিষরুক্ষা অপিসন্তি বিষ বৃক্ষ আছে, অমনুষ্যেহি পরিগ্রহিতা, অমনুষ্য দ্বারা মানে ভূত প্রেত যক্ষ এইসবের দ্বারা পরিগৃহীত, পক্ষরণীয় অপিসন্তি পুষ্করণীয় আছে। পক্ষরণীয়টা বহু বচন হচ্ছে, পক্ষরণী শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, মানে এটা হচ্ছে পক্ষরণী ডট দিয়ে লিখছি জায়গা নেই, তার সঙ্গে ইয় বিভক্তি হচ্ছে, প্রথমার বহু বচন। পুষ্করিণী, অনেক পুষ্করিণী আছে, অমনুষ্য পরিগৃহীত। তুমহে তোমরা, পূর্বে ন খাদিতম পূর্বে খাওয়া হয়নি, এবং ফলং এইরকম ফল, খাদিতুম খেতে, মং পুচ্ছে যেত আমাকে জিজ্ঞাসা করবে। আর পূর্বে পানীয়ং ন পিবিতম পূর্বে পানীয় পান করা হয়নি, তং পিবিতুম সেটা পান করতে, অপি সেটা পান করতেও, মং পুচ্ছে যেত আমাকে জিজ্ঞাসা করবে বা তোমাদের জিজ্ঞাসা করা উচিত। পুচ্ছে যেত সপ্তমী বিভক্তি হচ্ছে। বা ওই যে সমর্থ অর্থে তোমরা জিজ্ঞাসা করতে পারো, তাই না? সপ্তমীতে পুচ্ছেই সে জিজ্ঞাসা করতে পারে, তারপরে তার জিজ্ঞাসা করা উচিত, এই ধরনের অর্থগুলো হয়। তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো, তং পুচ্ছেই আসি, তুমি পুচ্ছেই আসো, তোমরা জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তে সাধু ইতি অনুমোদিংসু, তারা সাধু বলে অনুমোদন করেছিল। অনুমোদিংসু দেখলে হয়তো তোমাদের অনেকে ভাবে এটা তো আমি জানি না, কিন্তু এটাকে আমি মোটামুটি যে পদ্ধতি বলেছি যেটাকে ভাঙতে হবে। প্রথমে হচ্ছে অনুমোদ
এটা হলো মূল ধাতু, তার সাথে ইংসু বিভক্তি হচ্ছে। ইংসু মানে অতীতকালে তারা করেছিল, এটা বোঝাচ্ছে। ই থাকলে অনুমোদি, সে করেছিল, অনুমোদিংসু তারা করেছিল। তাহলে অনুমোদ হলো মূল শব্দ, আর ইংসু হলো বিভক্তি। বিভক্তির অর্থটা আলাদা করে দেখতে হবে, মূল শব্দের অর্থটা আলাদা করে দেখতে হবে। এখন অনুমোদ যেটা আছে এটার কি অর্থ, এটা কিভাবে আমরা বুঝবো না, এই ক্ষেত্রে ওই কি বলবো, মানে এক তো হচ্ছে বাংলা যেটা আছে সেটাকে দিকে আমরা করতে পারি। অনুমোদ মানে অনুমোদন, কাছাকাছি একটা শব্দ পাওয়া যাচ্ছে, তাহলে অনুমোদন করা। আর অনুমোদনসি মানে তারা করেছিল, তাহলে মোদ সহ অর্থ দাঁড়াচ্ছে যে তারা অনুমোদন করেছিল, এই রকম। আর একটা পদ্ধতি হচ্ছে যে তোমরা যদি ডিকশনারি দেখো, ডিকশনারির ক্ষেত্রে আমি পার্টিকুলার ভার্বের ক্ষেত্রে বলে দিচ্ছি যে অনুমোদিংসুটা সচরাচর থাকে না। এইটার ক্ষেত্রে তোমাদের অনুমোদতি এইটাকে দেখতে হবে। মানে ডিকশনারির যে এন্ট্রি থাকে সেটা এইভাবে থাকবে, অনুমোদিংসুটা সচরাচর দেখে পাওয়া যাবে না। আর পালি বাংলা অভিধান যদি দেখো সেখান থেকেও দেখা যায়। আর অবশ্যই এটা দেখিয়ে দিলেও হয়, একটু বোধহয় সময় লেগে যাবে, 10-20 পর্যন্ত হয়ে যাবে। আশা করি তোমাদের অসুবিধা না থাকলে আমি এখনই ডিকশনারি খুলে দেখিয়ে দেবো, যেটা আমি বেশ কয়েকদিন ধরে বলছিলাম। তাহলে আমি ডিকশনারিগুলো খুলি বড়। অনুমোদিংসু ধরো এখানে পিবিতুং পুচ্ছেয়াথ এরকম যদি হয়, বা অমনুষ্যেহি, পরিগ্রহিতা, পক্ষরণীয়, অরণ্যে, বিষরুক্ষা, এরকম যে সব শব্দগুলো আছে এইগুলোর ক্ষেত্রে কিভাবে অর্থ দেখবে। তো এখানে খুব ক্লিয়ারলি বলি, মানে প্রথমে দুটো ক্যাটাগরি হিসেবে দেখবে, তিনটে ক্যাটাগরি অ্যাকচুয়ালি হবে। একটা হচ্ছে এটা নাউন নাকি ভার্ব নাকি অব্যয়। অব্যয়ের ব্যাপারটা কি সেটা আমি একটুখানি হয়তো বলেছিলাম, যেমন এই ন এবং এইগুলো কোনো চেঞ্জ হয় না, মানে এটা সব জায়গাতেই একই। এখানে এই যে তদা, যথ, অপি, এইগুলো যে কোনো জায়গায় চেঞ্জ হয় না। ভার্ব হচ্ছে তি অন্তি শীত মিম এরকম চেঞ্জ হতে থাকে। নাউন হচ্ছে নর, নরা, নরং, নরে, বা যদি আমরা মুনি শব্দ দেখি মুনি, মুনয়, মুনি, ইন, মুনয়, মুনিনা, মুনিহি, মুনিহি, এইরকমভাবে চলছে। তো এইগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। তাহলে হয় আমাদের দেখতে হবে নাউন ক্যাটাগরি মানে শব্দরূপের মতো হচ্ছে, নাকি ভার্ব ক্যাটাগরি মানে তিয়ন্তি ক্রিয়ার মতন হচ্ছে, নাকি অব্যয় শ্রেণী। এই তিনটের মধ্যে এটা আমি একটা লিখিত জিনিস বানিয়ে রাখবো কীভাবে দেখতে হয়। তো আমার মনে হয় কিছুটা আমি লিখেও ছিলাম একটা, যাই হোক। তো নাউন ক্যাটাগরি যদি হয় তাহলে নাউন ক্যাটাগরির মূল শব্দটাকে নির্ণয় করতে হবে। যেমন অরণ্যে, অরণ্যে মানে একটা সপ্তমী বিভক্তি, তাহলে এখানে হচ্ছে অরণ্য মূল শব্দ, তার সপ্তমীতে হচ্ছে অরণ্য। আচ্ছা, আর ধরো এখানে আমরা শব্দ দেখতে চাইছি পরিভূত, এটার মূল শব্দ হচ্ছে কি পরিভূত, মানে ওটাকে কাটলে মূল শব্দটা বেরোয় পরিভূত, পরিভূতা, পরিভূতম, পরিভূতে। তাহলে মূল শব্দটা নির্ণয় করতে হবে নাউনের ক্ষেত্রে। বা ধরো পক্ষরণীয়, পক্ষরণীয়ং, এটা স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ পড়া হলে আরও ক্লিয়ার হবে। এবং এখানে হচ্ছে পক্ষ, ক্ষয়ে ক্ষয়ে র নয় দীর্ঘই, এইটা হলো মূল শব্দ। এই তিনটে শব্দর অর্থ আমরা দেখব নাউনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে আমি বাংলা দেখাচ্ছি, তারপর ইংরাজি দেখিয়ে দেবো। তোমাদেরকে আমি বলবো ইংরাজিটা ফলো করবে বেশি, কারণ তোমাদের অনুবাদ পালি থেকে ইংরাজিতে থাকে। প্রথমে আমি বাংলায় দেখাচ্ছি। বাংলায় ডিকশনারির মধ্যে দুটো ডিকশনারি আছে, এগুলো সমস্ত তোমাদের পিডিএফ দেওয়া হয়েছে। এগুলো মহামূল্যবান জিনিস, মানে এই বই এখানে দাম দিয়েও পাবে না। মানে আমার বহু বহু পরিশ্রম, এগুলো মানে বহু কষ্টে জোগাড় করা। সেসব গল্প শুনলে কি বলবো। তোমাদের পড়ানোর ক্ষেত্রে এটুকু বলতে পারি, মানে যতটুকু মানে আমি ডেডিকেশান দিই সেটা হলো এই যে আমি যে এগুলো ফলো করে এসেছি না, সেটা যাতে অন্য কেউ না করুক সেই জন্য করা।
এটা আমার হ্যাং করে গেল কেন হঠাৎ করে? আচ্ছা, অরণ্য পরিভূত পক্ষরণী, অ হচ্ছে প্রথমে, অ্যালফাবেটিক্যালি অ আগে আসছে। অর, এটা বাংলা আশা করি অ বোঝো, মানে পালিত বর্ণমালা জানো বাংলারই মতন। অ, ক, অর। আসলে এই পিডিএফটা একটু ভারী মতন বলে এই জন্য একটু দেরি হচ্ছে। অ, ক আরো পরে হবে। অতি, অধি, কেউ হবে না। অনুদয়, তো শেষ পাওয়াই যাচ্ছে না। 200, এটা ডিকশনারিটা বড় বলে আরো এটা বেশি নিচ্ছে। অস আরো আগে থাকবে। মানে জ, র, ল, ব, অ, আ, হস্যই দীর্ঘই এইভাবে চলছে। তারপর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ এইভাবে চলবে। ব আছে মানে হচ্ছে ইয়ে জ, র, ল, ব, ওইখানে হচ্ছে র, ল, র আগে আছে। অরূপা বছর, অরণ্য, অরিয়, অরিয়, এদের অভিধান একদম ভালো না। এটা ওই দেখাতে হয় দেখা বাংলাদেশের, তোমরা নিজেরাও দেখতে গিয়ে দেখবে ইনি না জানেন বাংলা ভালো, না জানেন পালি, নাম নিয়ে বসে আছে একখানা এ করে। যাই হোক, অরহত্ত, অরণ্য, অরণ্য। আচ্ছা, এই ডিকশনারিটাই তো বলা হলো না, এর পিডিএফটা তো দেয়া আছে। এটা হচ্ছে পালি বাংলা অভিধান প্রথম খণ্ড, শান্তরক্ষিত মহাস্তবিদ, 2 ভলিউম আছে। এখান থেকে আমরা এটা দেখছি প্রথমে অরঞ্জর, এই দেখো অরণ্য, তার মানে অরণ্যে এই শব্দটা কিন্তু আমরা পাবো না অভিধানে। এখান থেকে মূল শব্দ অরণ্যটা দেখতে হবে। অরণ্য ক্লীবলিঙ্গ, বৈদিক অরণ্য, অরণ্য বনজঙ্গল দিয়ে আরও কিছু কিছু এখানে অর্থ দিয়েছে। অরণ্যক, অরণ্যকত্ব, অরণ্য কুটি, অরণ্যের আশ্রম, বনাশ্রম, বনের মধ্যে অবস্থানের কুড়ে ঘর, অরণ্যগত, নির্জনে বা অরণ্যে গিয়েছে এমন, ইত্যাদি ইত্যাদি। এরকম অরণ্য দিয়ে কম্পোজিশনে অনেক কিছু শব্দ দিয়েছে। তারপরে আরও কি শব্দ ছিল, পক্ষরণী, এটার জন্য সেকেন্ড ভলিউম দেখতে হবে। এখানে কত দেখা যায় দেখি, 200-তে প দিয়েই শুরু হচ্ছে সেকেন্ড ভলিউমটা। আরও আগে পা, পি, এইভাবে অভিধান দেখতে হয়, মানে বাংলা বা ইন্ডিয়ান অ্যালফাবেটিক। পয়ে হস্যই, তারপরে পয়ে হস্যৌ, মানে পয়ে দীর্ঘই, পয়ে হস্যৌ, পয়ে এই দীর্ঘ, পয়ে একা, পয়ে ওকার, এইভাবে যাবে পরপর, হস্যইতেই চলছে। পয়ে হস্যৌ, কোনো পয়ে হস্যৌ চলছে। আচ্ছা, এই দেখো পোতক, ছোট ছোট পক্ষী শাবক, ছানা শাবক, পশু শাবক, এরকম সব দেয়া আছে। এই পোতক শব্দটা ওই ছিল বিভিন্ন জায়গাতে। পোতকের আগে হবে পক্ষরণী, পোট, মানে পয়কা দিয়ে গেল, তারপরে পয়কা ক, খ, গ, ঘ দিয়ে শব্দগুলো হবে। বিস্মিত, এই যে পক্ষরণী, পক্ষরিণী, পক্ষরণী ইকুয়ালস টু পক্ষরণী, পক্ষরণীর এন্ট্রি দেখতে হবে। পক্ষর, পক্ষরটা পক্ষরণী, স্ত্রী,
স্ত্রীলেখা মানে একটা স্ত্রীলিঙ্গ শব্দ, ওই বলছিলাম স্ত্রীলিঙ্গ শব্দের মতো রূপ হবে এটা। তোমাদের অনেকে বলছিলে কোনটা কোন লিঙ্গ বুঝতে অসুবিধা হয়, তো এইখানে থেকে একটা আইডিয়া পাবে। পুষ্করিণী পুকুর, সরোবর, পুষ্কর, হস্তিনী, পদ্মিনী, পদ্মের ঝাড়। আচ্ছা যাই হোক, একাধিক অর্থ এগুলো হয়, তো এইভাবে দেখতে পারো অর্থগুলো। আর যদি ক্রিয়াপদের দেখা হয়, ক্রিয়াপদের ক্ষেত্রে কী বললাম, অনুমোদিংশ এটাকে দেখতে পাবে না ডাইরেক্ট, সেটার জন্য ওই অনুমোদ যেটা আছে সেইটাকে আগে দেখতে হবে। অরণ্য অনুমোদ মানে এখানে আন্দাজ, 150 কাছাকাছি কি আছে, অন্ত, অনু, অনুব্যঞ্জন। আচ্ছা অনুমোদ মানে রাগ, অনুভবন, ব ভ, মিনতি মিয়তি, অনুমোদক, অনুমোদতি। এই যে তাহলে এখানে কিন্তু অনুমোদিংশুটা এন্ট্রিতে নেই, ও এটা লেখা যাবে না, পারমিশন নেই। যাই হোক, অনুমোদ তি এইটা এন্ট্রি আছে, মানে অনুমোদিংশু এটা নেই। তাহলে অনুমোদ মূল রূপ বের করতে হবে, এবং প্রথম আর এক বচন মানে প্রথম পুরুষের এক বচন তি বিভক্তি দিয়ে কী রূপ হয় সেটা এখানে সার্চ করতে হবে, অনুমোদন করা। আর নেই এখানে, বোঝা গেল কি বললাম বিষয়টা। এবং যদি অনুমোদিত থাকে তবে একটা জিরান থাকে, জিরানটাও কিন্তু পাবে না, মানে ক্রিয়াপদের যে কোনো যে ফরমেশান, জেনারেলি পাস্ট পার্টিসিপেল ইত্যাদি, সেগুলো সবের ক্ষেত্রে ওর মূল ধাতু বের করতে হবে, এবং সেইটির যে ইয়েটা আছে তি বিভক্তিতে যে রূপ হয় সেটা দিয়ে সার্চ করতে হবে। পালি সংস্কৃত এমন ভাষা যে তার এই শব্দরূপ ধাতুরূপের ব্যাপারগুলো তৈরি না করলে বোঝা খুব মুশকিল হবে। আচ্ছা এইটা হলো শান্তরক্ষিত মহাস্থবিরের পালি বাংলা অভিধান থেকে আমি দেখালাম, এটা এগেন আমি দেখিয়ে দিচ্ছি। পালি বাংলা অভিধান, শান্তরক্ষিত মহাস্থবিরের রে, এই যে শান্তরক্ষিত মহাস্থবির, এটা 2টো ভলিউমে আছে বাংলাটা। এছাড়া শিলরত্ন ভিক্ষুর একটা আছে, এটা বাংলা একাডেমির অভিধান আছে। এটা আরও ছোট, এটা কোন সাইজ, এটা আমার মনে হয় তোমাদের এইটা দেখতে অনেক সুবিধা হবে, ছোটোখাটো আছে, এটা প্রিন্ট করেও রাখতে পারো। এগুলো দারুণ জিনিস, এইসব জিনিস যদি আমার গ্র্যাজুয়েশন পড়ার সময় পেতাম তাহলে দেখতে। অনুমোদতি যদি এখান থেকে দেখা যায়, অতয়ে থয়ে ইজিলি দেখা যাবে। অনাবিল, অনি, অনুগাহতি, অনু, তীর, অনুপস্য, অনুভবন্ত, অনুমোদনা, অনুমোদতি। এই আনন্দিত করা, যথাযথ উপলব্ধি করা, প্রশংসনীয় বলে বোধ করা, এখানে নেই আসলে, এটা কনসাইজ বলে সব অর্থগুলো দেয়া নেই। এখানে যে অনুমোদন করা, গ্রান্ট করা, সম্মতি জানানো, সেই অর্থটা পাওয়া যাচ্ছে। এই গেল। এছাড়া আর দেখানোর বলতে, এই অগ্রহ এটাকে সরাই যাবে, পালি টু ইংলিশ ডিকশনারি, এইটা খুবই সুন্দর, এটাকে দেখলে আরও ভালো হয়। এবং এটা সার্চেবল পিডিএফ আছে, এখানে সার্চ করার অপশান কোথায়, এখান থেকে রোমান স্ক্রিপ্টে লিখলে সার্চে চলে আসবে। যেমন আমরা কি দেখতে চাইছিলাম, পক্ষরণী, মোবাইল থেকে রোমান স্ক্রিপ্টে এটা আসছে না কেন, শুধু পক্ষর দিয়েই সার্চ দিই, কোনো প্রবলেম আছে, এইটা দিয়ে কি চলে যাবে? আচ্ছা অ্যালফাবেটিক চলে এলো এখানে, পর্যন্ত অনেক পরে থাকবে এটা, মানে আরও পরে হবে।
ওঠ পক্ষর পক্ষরতা পক্ষরণী, এই যে অ্যাব্রিভিয়েশন দেখে নেবে। এফ মানে ফেমিনাইন জেন্ডার, ফ্রম পুষ্কর, লোটাস, বেদিক, পুষ্করিণী ইত্যাদি ইত্যাদি, এত কিছুর দরকার নেই। এখানে শুরু হচ্ছে কোথায়? এ লোটাস পন্ড, অ্যান আর্টিফিশিয়াল পুল অর স্মল লেক ফর দ্য ওয়াটার প্ল্যান্টস, এরকমভাবে অর্থ দেওয়া আছে। এই হলো। আর এপি বুদ্ধ দত্তের একটা কনসাইজ ডিকশনারি আছে, মানে এই যে ডিকশনারিটা, এইটা হচ্ছে এপি বুদ্ধ দত্তের ডিকশনারি থেকে কনসাইজ ডিকশনারি বাংলা ভার্সান। আর এইটা যে আছে শান্তরক্ষিত মস্তবীরের, এইটা হচ্ছে এই রিচ ডেভিসের ডিকশনারিরই স্মলার ভার্সান এইটার। এছাড়া আর একটা আছে, তোমাদের ধরো পালিতে কিছু লিখতে যাচ্ছ তখন কিভাবে দেখবে, তখনের জন্য হচ্ছে এই ইংলিশ টু পালি ডিকশনারি দেখতে পারো। ধরো পুষ্করিণীকে কি বলে পালিতে, সেটার জন্য তুমি ধরো পন্ড দেখবে। এখানে সার্চটা কেন আসছে না বুঝতে পারছি না। পন্ড যদি আমরা সার্চ করি, এই যেখানে আসছে, কোথায় আছে কে জানে, এটা কোনো না অ্যাপ, এইটা সমস্যার কারণে এরকম হচ্ছে। এটা ইংরাজি ডিকশনারির মতনই হবে, নর্মাল পন্ড মানে POND পন্ড, পক্ষরণী। আচ্ছা দেখা যাচ্ছে কি নাকি একটু বড় করব? এই দেখো, পন্ড হচ্ছে ফেমিনাইন জেন্ডারে হবে পক্ষরণী। ভিটি মানে ভার্ব ফর্ম। এইটা যে কোনো ডিকশনারি দেখতে গেলে অ্যাব্রিভিয়েশনগুলো দেখে নিতে হয়, এখান থেকে দেখতে পারো। এই একটা পদ্ধতি। আর এটাও আমি ডিটেলসে আর একদিন খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো, এবং অ্যাপ সহ কীভাবে মোবাইল অ্যাপ ডাউনলোড করবে, সেটিং কী কী রাখবে, এবং কীভাবে সার্চ করবে, এগুলো সহ। আচ্ছা, এগুলো মোটামুটি বুঝতে পারলে? কিছু এই সম্বন্ধীয় জিজ্ঞাসা আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ইদানিংকালে বেরিয়েছে ডিজিটাল পালি ডিকশনারি বলে। এটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডিজিটাল পালি ডিকশনারি। এটা গুগলের একখানা নতুন ট্যাব খুলেছি। তো এইখানে এটা আরও সুবিধার আছে, এখানে ডাইরেক্ট শব্দটা লিখলে চলে আসে। কিন্তু এইটা সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, মানে আমি অতটা ব্যবহার করিনি। এটাও তোমরা ব্যবহার করতে পারো, এখানে ডাইরেক্ট লিখলে চলে আসবে। পক্ষরণী রোমান স্ক্রিপ্টে একটু লিখতে হবে, এটা বোধহয় সার্চে আসছে না। হ্যাঁ আসছে, এই যে পক্ষরণী মানে পন্ড হলো। এবারে মজা হচ্ছে এখানের গ্রামার, এখানে পুরো দিয়ে দিল শব্দটা কিভাবে তৈরি হচ্ছে ইত্যাদি। এটা এত তোমাদের জানার দরকার নেই। সংস্কৃত রূপ হচ্ছে পুষ্করিণী, ফেমিনাইন জেন্ডার ইরেগুলার নাকি, যাই হোক ইত্যাদি আছে। আইপিএস স্ক্রিপ্টে কি প্রোনাউন্সিয়েশন হয় সেগুলো দিয়েছে। ফোনিটিক্যাল চেঞ্জ, কচ্চায়নের সূত্র দিয়েছে যে বাপরে। যাই হোক, এক্সাম্পল দিয়েছে পক্ষরণী শব্দ দিয়ে কিছু কিছু আরামচেত্যা বনচেত্যা পক্ষরণ্য সুনিম্মিতা। যাই হোক, মানে ইউজ হচ্ছে সেন্টেন্সে কীভাবে। ডিক্লেনশন, বাহ, পুরো এই শব্দের শব্দরূপটা দিয়ে দিয়েছে। এইখান থেকে এটা পেয়ে গেল। এখানে পক্ষরণ্যং আমরা দেখলাম না? হ্যাঁ, পক্ষরণ্যং হচ্ছে এলওসি মানে লোকেটিভ। এগুলো পরে আমি আরও ইংরাজি ভার্সনের যখন হবে তখন দেখিয়ে দেবো। এটা কি এরামও দেখিয়ে দিচ্ছে নাকি লোকেটিভ? পক্ষরণীষু ইত্যাদি। এছাড়া আর এখানে কি আছে? ওয়ার্ড ফ্যামিলি। আচ্ছা, এটার সিমিলার শব্দগুলো দিয়েছে, পক্ষর, পক্ষরণীয়া ইত্যাদি ইত্যাদি কিছু শব্দ দেখিয়েছে। কম্পাউন্ড ফ্যামিলি মানে হচ্ছে ওই পক্ষরণী দিয়ে কিছু শব্দ,
পক্ষরণী শত 100 লোটাস পন্ড, 100 পুকুর। পক্ষরণী সম্পন্ন, ফুল অফ পক্ষরণী পন্ডস। পক্ষরণী সহস্র, আচ্ছা এই রকমগুলো দেখতে পাবে। যেমন কপি রাজা, কপি শব্দটা দেখলে তারপর কপি রাজা যে কম্পাউন্ড শব্দ, সমাসবদ্ধ শব্দ, সেগুলো এখান থেকে দেখা যাবে। আর ফ্রিকোয়েন্সি, এটা কি জিনিস? 10 কম্পাউন্ড উইচ কন্টেন্টস, না এইটা, ওরে বাবারে, এটা হচ্ছে ত্রিপিটকের মধ্যে কোথায় কোথায় এই শব্দটা প্রয়োগ পাওয়া যায় সেটা দিয়েছে, ত্রিপিটক এবং ত্রিপিটক পরবর্তী গ্রন্থগুলোতে। এই যে দেখো, ধম্মসংগনী বিভঙ্গতে, মানে পুরো অভিধর্ম পিটকে পক্ষরণী শব্দটা কখনো প্রয়োগ হয়নি। এইটা হচ্ছে দীর্ঘ নিকায়ে এতবার হয়েছে, সংযুক্ত নিকায়ে এতবার হয়েছে ইত্যাদি আছে। পারাজিকা পাচিত্তীয় মানে বিনয় পিটকে কতবার প্রয়োগ হয়েছে সেগুলো দিয়েছে। এবং সিএসটি মানে হচ্ছে ছট্ট সংজ্ঞায়ন ত্রিপিটক। আচ্ছা, এইটা নিয়ে তো একটা ভিডিও বানানো উচিত যে কীভাবে অভিধান দেখতে হয়। আজ একটু সময় লাগছে বটে, তবে অনেক কিছু এক্সপ্লোর করা গেল। ষষ্ঠ সঙ্গীতির মানে শ্রীলঙ্কার এডিশানে এটা হচ্ছে বুদ্ধ জয়ন্তী ত্রিপিটক, এটা আসবে নিশ্চয়ই। মানে এইটা হচ্ছে মিয়ানমারের এডিশান, এটা হচ্ছে শ্রীলঙ্কার এডিশান। শ্যাম মানে নিশ্চয়ই এটা শ্যামর অর্থ এডিশন, রয়্যাল থাইল্যান্ডের রাজ সংস্করণ সেইটার। এমএসটি মানে মহাসংগীতি ত্রিপিটক সূত্র শ্রেণী, এটা কোথাকার এডিশন জানি না। মানে এই এডিশানেই শব্দটা কতবার এসেছে সেটা দিয়েছে। আর লাস্ট কি ছিল? ফিডব্যাক, এটা তো দরকার নেই। আর একটা জিনিস হচ্ছে এইটাতে আমি যেটা লক্ষ্য করেছি কিছুটা, পক্ষরণ্যং বা পক্ষরণীয়ংই যদি আমরা লিখি, মানে মূল যে শব্দটা, অনুসারটা ওপরে নিচ্ছে এখানে, পক্ষরণ্যং। এই যে পক্ষরণীয়া, পক্ষরণীয়ং, নেম অফ এ লোটাস পন্ড, এই তো এসেছে পক্ষরণীয়া, নেম অফ এর লিটারালি উইথ এ লোটাস পন্ড। যদিও এটা শুধু উইথ না, মানে এটা অন্যান্যগুলো অর্থ মোটামুটি বোঝাবে। আচ্ছা না না, এই যে নিচে আছে গ্রামার, পক্ষরণীয়ং বলছে ফেমিনাইন অ্যাকিউজেটিভ লোকেটিভ। লোকেটিভ মানে বোঝা, লোকেটিভ অফ পক্ষরণী। পক্ষরণী শব্দের লোকেটিভ মানে হচ্ছে যেটা আমরা সপ্তমী বিভক্তি বলছি, এগুলো পরে তোমাদের আরও গ্রামারের ক্লাস হবে, সেখানে দিয়ে দেওয়া হবে। অ্যাকিউজেটিভ মানে হচ্ছে কর্মকারক, লোকেটিভ মানে হচ্ছে অধিকরণ কারক বা সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তির রূপ হচ্ছে, তো সপ্তমী বিভক্তি মানে পক্ষরণীতে, পুষ্করিণীতে, এই অর্থটা বোঝাচ্ছে। আচ্ছা, এই যাবতীয় যে ডিকশনারি, পিডিএফ ইত্যাদি বলা হলো, এগুলো থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? এখানে ক্রিয়াপদ যেটা আছে সেটা লিখলেও অনুরূপভাবে চলে আসবে। ধরো আমরা এখানে লিখলাম অনুমোদিংসু, অনুমোদি অতীতকাল, গ্রামার অফ অনুমোদিংসু বলছে অ্যাওরিস্ট মানে হচ্ছে অতীতকাল, যেটা তার টার্ম আছে এওআর। থার্ড পারসন প্লুরাল নাম্বার, ইংরাজি প্রথম পুরুষ যেটা থার্ড পারসন বলে। অনুমোদি মানে অনুমোদি যে ইয়েটা আছে তার এটা রূপ হচ্ছে। তো এইখান থেকে তোমরা প্রচুরভাবে ডিজিটাল পালি ডিকশনারি, এই লিঙ্কটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, ওখান থেকেও তোমরা দেখতে পারো। এটা অ্যাপ ট্যাপও হয়ে যেতে পারে, এটা খোঁজ নিয়ে দেখতে হবে। এখন তো প্রচুর সব ঝড়ের গতিতে এগোচ্ছে, এই হলো বিষয়। আচ্ছা, এবারে তাহলে মেন যে এতে চলে আসি, যেটা নোট পড়ানো হচ্ছিল যেটা। আচ্ছা, অথ একদিবসং, তারপরে একদিন, তে তারা পূর্বে ন গতং, পূর্বে গত হয়নি এইরকম স্থান, এবং থানং এইরকম স্থানে গতা অহসি, গত হয়েছিল। এই থানংটাকে এখানে থানে লিখে দিলে বোধহয় ভালো হবে, স্থানে। তথ্য সেখানে বহু দিবসং বিচরিংসু, বহুদিন বিচরণ করেছিল। তে পানীয়ং গবেষমানা, তারা পানীয় গবেষণা করতে করতে, গবেষতি মানে গবেষণা করা, খুঁজতে খুঁজতে, একং পক্ষরণী পশ্চিংসু, একটি পুষ্করিণী পশ্চিংসু দেখেছিল। তে পানীয়ং ন পিবিংসু, তারা পানীয় পান করেনি।
তত বোধিসত্ত্বস্য, তারপরে বোধিসত্ত্বের আগমনং পশ্যমানা, আগমন দেখতে দেখতে, মানে কখন আসে এটা পথ দেখতে দেখতে, পথ চাইতে চাইতে এরকম বলে বাংলায়, তো দেখতে দেখতে নিশিদিংশু বসেছিল। বোধিসত্ত্ব আগন্ত্বা, বোধিসত্ত্ব এসে, কিং তাতা, মানে বাবারা তোমরা তুমহে পানীয়ং ন পিবত, পানীয় কেন পান করছো না, ইতি অভাস, জিজ্ঞাসা বলেছিল। তে অভাসিংসু, তারা বলেছিল, তুমহাকং আগমনং পশ্যাম, তোমার আগমন বা আপনার আগমন আমরা দেখছিলাম, কতক্ষণে আসেন। সুষ্ঠু তাতাতি বদিৎপা, সুষ্ঠু মানে ভালো বাবারা, ইতি বদিৎপা এই বলে, বোধিসত্ত্ব পক্ষরণীয়ং ন অতরিৎপা, পুষ্করিণীতে অবতরণ না করে, অতরতি নামা, অতরিৎপা না নেমে, পদচিহ্নে পশ্যি, পদচিহ্নগুলো দেখছিলেন। সো অতীর্ণস্য পদচিহ্নং এব পশ্যি, তিনি অবতীর্ণের পদচিহ্নই দেখলেন, মানে জলেতে নেমেছে এরকম পদচিহ্নই দেখতে পেলেন। ন উত্তীর্ণস্য, উঠে আসার পদচিহ্ন দেখতে পেলেন না, উত্তীর্ণ হওয়ার পদচিহ্ন নেই। অথচ তারপরে তিনি, এষা পক্ষরণী, এই পুষ্করিণী, অমনুষ্যেরই পরিগ্রহিতা, অমনুষ্যদের দ্বারা পরিগৃহীত হয়েছে। এই বিষয়টা ইতি অথবা এটা জেনে নিশ্চয়ং অকরি, নিশ্চয় করলেন। অথ তে বানরে, সেই বানরদেরকে, পানীয়ং ন পিবিত, বা পানীয় পান না করে, তুমহেহি সুষ্ঠু কর্তব্যং কতং, তোমাদের দ্বারা সুষ্ঠু কর্তব্যকৃত হয়েছে, মানে তোমরা ভালো কাজই করেছ। অমনুষ্যেহি পরিগ্রহিতা এসা পক্ষরণী, অমনুষ্যদের দ্বারা পরিগৃহীত এই পুষ্করিণী, ইতি অভাসী, এই কথা বলল। উদক রাক্ষস অপি, উদক রাক্ষস মানে জলের যে সে, অপি জলের যে রাক্ষস সেও, তে অতরণং ন করিংসু, তারা অবতরণ ন করিংসু করেনি, ইতি জানি, এটা জানতে পারলো, জলের নিচে আছে সে বুঝতে পারছে। সো বিভৎস দর্শন অবশ্যই, সে বিভৎস দর্শন হয়েছিল, বিভৎস হতে বিভৎস থেকে আসছে। এই শব্দগুলো সব এই পূর্বোক্ত যে পদ্ধতিগুলো বললাম, ডিকশনারি অথবা ডিজিটাল পালি যে ডিকশনারি অনলাইন, সেখান থেকে দেখতে পাবেন। বিভৎস দর্শন হলেন তস্য উদর নীল, তার উদর নীল বর্ণে, মুখ পণ্ডর, মুখটা হচ্ছে পাণ্ডু বর্ণের, মানে ধূসর। হস্ত পাদা রক্তবর্ণা হেসুন, হাত পাগুলো রক্তবর্ণের ছিল, লাল রঙের। অথচ উদকং দ্বিধা কত্বা, জলটাকে সে দুই ভাগ করে নিক্ষমি, বেরিয়ে এলো জল থেকে। উদক রাক্ষস, জলের রাক্ষস, কস্মাৎ, কি কারণে, তুম হে, এটা তুম হ হয়ে গেছে, তুম হে হবে, কেন তোমরা, নিশিন্না হতো, কেন তোমরা বসে আছো, এইটা বলছে। তুমহে অতরিত, বা তোমরা অবতরণ করে, পানীয়ং পিবত, জল পান করো, ইতি অভাসী, এটা বলছে। অথ বোধিসত্ত্ব তং পুচ্ছি, তারপর বোধিসত্ত্ব তাকে বলছে, ত্বং ইধ নিবসন্ত, তুমি এখানে বাস করো, নিবসন্ত মানে বাসকারী, উদক রক্ষস অসি, তুমি কি এখানে নিবাসকারী জলের রাক্ষস হও। রক্ষস আহ, রাক্ষস বলছে, রক্ষসের অ্যাকচুয়ালি রাক্ষস যে আছে, রাক্ষস, কয়ে ক্ষয়ে যুক্তাক্ষর আছে বলে এটা র হয়ে গেল। রাক্ষস বলছে আম অহং, হ্যাঁ আমি এখানে জলের রাক্ষস। বোধিসত্ত্ব আহ, বোধিসত্ত্ব বলছেন, ত্বং পক্ষরণীয়ং অতীর্ণং খাদসি, তুমি পুষ্করিণীতে অবতীর্ণকে খাও। রক্ষস আহ, রাক্ষস বলছে আম অহং ইধ অতীর্ণং খাদামি, হ্যাঁ আমি এখানে যে অবতীর্ণ হয় তাকে খাই। ন কিঞ্চি ছদ্দিনী, আমি কাউকে ছাড়ি না। তুম হে অপি, এটা তুম হে একার হবে, সব্যে খাদির সাময়, তোমাদের সকলকেও আমি খাবো। এবারে বোধিসত্ত্ব বলছে, বোধিসত্ত্ব আহ ময়ং ত্বং খাদিতুং ন দদিস্যাম ইতি, যা আমরা তোমাকে খেতে দেব না। এই মটা এখানে হর্ষ করে নিলে বুঝতে সুবিধা হয়। এখানে আরেকটা ছিল তুম হে,
রক্ষসহ রাক্ষস বলছে তুমহে পানীয়ং পিবিস, তোমরা পানীয় পান করবে। বোধিসত্ত্ব আম পানীয়ং পিবিসাময়, হ্যাঁ পানীয় পান করবো। নচ তব বসং গমিষ্যাম, কিন্তু তোমার বসে আমরা যাব না। রক্ষসহ রাক্ষস বলছে অথ তুমহে, এটা একারটা এরকম হয়ে গেছে, তুমহে তোমরা কথং পানীয়ং পিবিস, তো কিভাবে পানীয় পান করবে। বোধিসত্ত্ব কিংপন ত্বং ময়ীয়সী, তুমি কি মনে করো অতরিক্ত পিবিষ্যন্তি, জলে নেমে পান করবে। ময়ং ন অতরিক্ত অপি, যা আমরা জলে না নেমেও অশীতি সহস্রানি ৮০,০০০ একং নলদণ্ডং গ্রহেশ্যাম, একটা নলের দণ্ড, মানে ওই যে নলখাগড়ার দণ্ড গ্রহণ করব। অথ ময়ং, তারপরে আমরা তব পুষ্করণীয়া, তোমার পুষ্করণীতে বা পুষ্করণী থেকে, পুষ্করণী এখন ষষ্ঠী বিভক্তি, পানীয়ং পিবিসা, পানীয় পান করব। এবং ত্বং, এইভাবে তুমি অম্হে আমাদেরকে খাদিতুং ন শক্তিশত, খেতে আর পারবে না। এবং বদিপ্পা, এইরকম বলে বোধিসত্ত্ব একং নলদণ্ডং আদায় নিষিদ্ধি, একটি নলের দণ্ড, নলখাগড়ার দণ্ড নিয়ে বসলেন। তে অশীতি সহস্র বানরা, ৮০,০০০ বানরেরা, অপি বানরেরাও একং নলদণ্ডং আদায়, একটা নলদণ্ড গ্রহণ করে, পুষ্করণীং পরিভূতা হুত্বা, পুষ্করিণীকে পরিবৃত হয়ে নিষিদিংশু বসেছিল। তে সব্যে, তারা সকলে পানস্য কালে, পানের সময়ে, তীরে নিষিন্না এব, তীরে বসেই, পিবিংশু পান করেছিল। এবং যদা তেহি পানীয়ং পিবিতং, এইরকমভাবে যখন তাদের দ্বারা পানীয় পান করা হয়েছিল, উদক রক্ষস ন কিঞ্চি ন লভি, ল ভ হয়ে আছে, সো অসন্তুষ্ট উৎপা, সে অসন্তুষ্ট হয়ে তস্য নিবাসে এবা গত অবসি, তার বাড়িতেই চলে গেল, মানে ওই যে পুষ্করিণী ছিল সেখানেই চলে গেল। বোধিসত্ত্ব অপি পরিবারেহি পরিবারেহি, এটা স হ হবে, পরিবারের সাথে, অরণ্যে এবং পাবিসি, অরণ্যেই প্রবেশ করলেন। এই এখানে কমপ্লিট হলো।